সকালের প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি খুব সহজে পালং পরোটা কী করে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা পাড়ার একটা দিদি আমাকে শিখিয়ে দিয়েছিল, খাইনি কিন্তু শিখিয়ে দিয়েছিল। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য নুন আর সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেশ ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো বন্ধুরা, শুরুতেই শুভকামনা জানাচ্ছি সকলের জন্য। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো ভালো লাগবে আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন তো আরও বেশি ভালো লাগবে। এবার দেখুন, আমি পালং শাক নিয়ে নিয়েছি, তার থেকে শুধু পাতাগুলো আমি কেটে নিয়েছি কুচো করে একদম। তো ময়ান দেওয়া হয়ে যাওয়ার পরে পাতাগুলো দিয়ে আরও বেশ ভালোভাবে আমি ময়ান দিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। তো খুব অল্প বানাচ্ছি, আমার জন্যই বানিয়ে নিয়েছি এটা। তো এবার দেখুন, একটু মানে নয়েজ আসছে আশপাশ থেকে, তো একটু মানিয়ে নেবেন প্লিজ। তো দেখতে থাকুন ভিডিওটি। বেশ ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এটা চাইলে আপনারা পেস্ট করেও নিতে পারেন, কিন্তু আমি তাড়াহুড়ো করে বানিয়েছি। এটা খুব খিদে পেয়েছিল, তাই জন্যই আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি এরকম করে। তো এটা একটু সহজও আছে কিন্তু খুব। তো যাই হোক, দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিওটি। তো আমি মাখা হয়ে গেছে একদম, খুব বেশ নরম হয়ে গেছে, পাতাগুলোর থেকেও তো জল বেরোয়। তো এবার একটু আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি ওপরে। তেল দিয়ে 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 আমি একটু 10 মিনিটের মতো রেখে দেব। দেখুন, 4-5টায় আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা বক্সে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার আমি বার করে নিয়েছি। বার করে নিয়ে এবার এটাকে আর একটু হালকা মেখে নিচ্ছি। বেশ নরম হয়ে গেছে আমার ডোটা। এবার আমি একটা লেচি কেটে নিচ্ছি ওখান থেকে। লেচি কেটে নিয়ে এবার আমি বেলে নেব। তো এটা বেশ নরম হয়েছে বলে আমি দেখুন এখানে একটু তেল দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি 4-5টায়। 4-5টায় তেল লাগিয়ে নিয়ে এবার আমি বেলে নেব। দেখুন, প্রথমে হাতের সাহায্যে একটুখানি বড় করে নিচ্ছি, তারপর আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। সেই পালং শাকের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগছিল পরোটার সাথে। তো আপনারা যদি কোনো সময় করে না থাকেন, এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন, কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম ঝটপট রান্না করার জন্য, ঝটপট এই পালং পরোটা বানিয়ে নেওয়ার জন্য এই পদ্ধতিটা আমি ব্যবহার করি। ঠিক এই সময়টাই একটু খাওয়া হয়, কোনো সময় আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভিডিওটি আমার কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন রেসিপিটি। তো হাতের সাহায্যে আর একটু বড় করে দিচ্ছি। দেখুন, যেহেতু নরম আছে, তো অনেক সময় বেলার পরেও তুলতে গিয়ে ওটা ছোট হয়ে যায়। তো যাই হোক, সব দিকে এক সমান থাকার জন্য আমি হাতে আর একটুখানি মেলে দিলাম। এবার আমি এমনিতে তাওয়াতেই সেঁকে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার ভালো লাগবে। ভালো লাগলে খুব সুন্দর করে কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন কিন্তু। তো বন্ধুরা, এবার আমি একটু উল্টে দিলাম। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ প্লিজ প্লিজ। হেল্প হেল্প হেল্প। আর অবশ্যই একটা লাইক করবেন কিন্তু, আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ যোগাবে। এবার উল্টে পাল্টে একটু নামিয়ে নিচ্ছি। এরপর আরও একটা আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার আরও একটা আমি সেঁকে নিচ্ছি। দেখুন,
তো বন্ধুরা, এটা কিন্তু আমার আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে চিকেন পিকেলসটা দেখেছেন, বা যারা দেখেননি কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। প্রায় মনে হয় 6 মাসেরও বেশি হয়েছে আমি চিকেন পিকেলসটা বানিয়েছিলাম। অবশ্য আমি ফ্রিজে রেখেছি, ওটা কিন্তু এখনও কিন্তু খুব সুন্দর আছে। আর খেতে কিন্তু যত পুরনো হচ্ছে তত কিন্তু ভালো লাগছে ওটা। যাই হোক, এবার আরও একটা আমি প্রায় সেঁকে নিলাম। এবার আমি আস্তে আস্তে করে তেল দিয়ে দেব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর আমার ভিডিও কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবেন। কোনো যদি নতুন ভিডিও দেখতে চান যেটা আমার চ্যানেলে নেই, অবশ্যই কিন্তু বলতে পারবেন, আমি আপনার জন্য সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, তেল দিয়ে এবার দেখুন একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি। আমার একটু কড়া ভাজাটাই ভীষণ ভালো লাগে। তো আপনারা যেমনভাবে খাবেন তেমনই ভাজবেন। তো দেখুন সুন্দর ফুলে ফুলে উঠছে, ভীষণ নরম তুলতুলে হয়েছিল একদম। এবারে উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন একটু কড়া করে ভেজে নিয়েছি। তো যাই হোক, আপনারা যেমন খেতে চাইবেন তেমনই করবেন, কিন্তু এভাবে কুচো করে পালং শাকটাকে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দারুণ ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। তো চলুন, একটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পরেরটাও কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রাণ ভরা ভালোবাসা আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। চলুন, আমি তো নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আচার দিয়ে। সকালের দিকটা ভীষণ খিদে পেয়েছিল, তাই ভাবলাম আমার জন্যে করে নিই। বাড়িতে কেউ নেই, তাই জন্য নিজের জন্যই 2টো পরোটা বেচে খেয়ে নিয়েছি। তো চলুন, আপনারা এখনও অবধি করে না থাকলে ভিডিওটি করে নিন, রান্নাটি করে নিন।